বালিখালী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিল্লুল হকের ইন্তেকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা টুডে টিভির পর্দায় সবাইকে স্বাগতম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগন্নাথপুর উপজেলার কোলকলিয়া ইউনিয়নের বালিখালী উত্তরহাটি নিবাসী মোহাম্মদ জাবের হোসেনের পিতা বিশিষ্ট সমাজসেবক জিল্লুল হকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। গতকাল ২৫শে অক্টোবর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় সিলেট মাউন্ট রুরা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। আজ ২৫শে অক্টোবর সকাল ১১ ঘটিকায় বালিখালী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুম জিল্লুল হকের শেষ বিদায় জানাতে এলাকার বিভিন্ন মহলের লোকজন, ধর্মপ্রাণ মুসল্লিয়ানগণ বালিখালী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে জড়ো হন। তার এমন মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বালিখালী গ্রামের কৃতি সন্তান, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ খায়রুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কোলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ সিরাজুল ইসলাম, কোলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, ব্যাংকার তালিমুল ইসলাম, সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ, মরহুমের সুযোগ্য সন্তান জাবের আহমেদ সহ পরিবারের লোকজন। মনের মাঝে কোনো দুঃখ আঘাত পাইয়া থাকে। জিল্লুল হক সাহেবের আচরণে যদি কেউ মনের মধ্যে বা কোনো ক্ষতি বা কোনো আঘাত পাইয়া থাকে, আমি আল্লাহর রাস্তে আল্লাহকে আপনাদের কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চাইতেছি। দয়া করে আল্লাহ মাফ করতে আমি পালা করছি এবং আপনারা সকলে তার লাগে দোয়া করবার। যতটুকু শুনছি বা যতটুকু জানি তাই পালা মানুষ খুব নম্রভদ্র এবং সব ভিডিও সবাই লোক কেউ কোনো সুযোগ আছে দ্বন্দ্ব হচ্ছি না বা যারা কোথায় থেকে যারা তার কথা হয় না সকলেও তার তারিফ করছেন। আমি আশা করি আল্লাহ তার ব্যস্ত নসিব করবো। আর আমরাও এটা তো শিক্ষা এই সপ্তাহে আমরা একটা জনতা করিয়া আছি। আমরা জানতাম যে বুঝতাম যে আমরাও একটি মর্ম এবং এটা আমরা মনে হয় থাকতো। কালকে বুঝে দিতাম না, পরে দিন আরো তো নাইলাম যে আমরা মনে হইল যে মন্তব্য আছে। পরের দিন দেখলাম না মরতো আমরা নাই, আমরা তো চিরজীবী না, এটা না মরতো এক বছরে। এবং আমরা বুঝতাম এবং আমরা জানতাম যারা বয়স হয়ে গেছে এরাও আমরা বুঝতাম যে আমরা যে সময় বয়স কমে গেছি। রোদ্রের মধ্যে প্রচন্ড রোদ্রের মধ্যে আল্লাহ যেন আপনাদেরকে প্রত্যেকে এই ফজিলত দান করেন। কালকে আমাদের ময়দানে আমরা করে থাকি, আপনারা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনারা আমার ভাইকে ক্ষমা করে দিবেন। এবং পুলিশে আমি একটু বলবো, আপনারা এই দাফন শেষে আমাদের বাড়িতে কিছু শিবির আয়োজন করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আপনারা সকলে এখানে যাবেন এবং আমার ছোট্ট বড় ভাই আছে। আমি ছোটবেলা থেকেই এই পর্যন্ত দেখছি ওনার আচার আচরণ কোনোদিনও আমার মনে হয় না কোনো মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমরা সকলে দোয়া করতাম এবং শিক্ষা নিতাম। আমরা এই ব্যক্তি মহিলাকে শিক্ষা দেয় না, এরা আমরা সকলেও একটু এই দুনিয়ায় চাইতে হইতাম।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أنا وصف العالمين. يا أرحم الراحمين الله हमारे बंदा जीवन से जनादार नौन अपराधे अल्लाह फिर समझ भी करे तुम्हारे बंदा है बड़ा कबर मदे अल्लाह कबर मदे रखा पड़े तो बना के जो नंबर तुम्हारे बंदा रहेगा कि वो तरह की ही नहीं अल्लाह इसमें तुम्हारा बंदा है तुम्हारा रहमत के दूर से लिया दियो नहीं अल्लाह तुम्हारे बंदा कबर और सवाल जो है सहज भरी दियो अल्लाह कबर पे नहीं है मदीना शरीफ और दरमियान में उठाई दियो आमीन अल्लाह तुम्हारे हबीब और नूर तरह तुम्हारे बंदा कबर के क़यामत पर इंशाअल्लाह आमीन तुम्हारे बयान अल्लाह करे खयाम और मावा दे वो खुशी आमीन और कबर वसी मावा दे वो खुशी रखो आमीन आमीन।